একদম কম উপকরণ দিয়ে খুব সিম্পল রান্নাকে কী করে টেস্টি করতে হয় আজকে সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। এখানে দুই ধরনের মাছ আছে, কাজলি মাছ আর চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলোকে ভালো করে ধুয়ে তারপরে নুন আর হলুদ দিয়ে এগুলোকে মাখিয়ে রেখেছি। আর এইদিকে দেখুন অনেকগুলো পেঁপে আমি কেটে রেখেছি একদম চাকচাক করে, সেগুলোকে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। প্রথমে যে কাজলি মাছগুলো আছে সেগুলোকে আমি একটুখানি তেলের মধ্যে ভেজে নেব। আর তেলটা গরম বসিয়ে দিয়েছি, এবার এই গরম তেলের মধ্যে মাছগুলোকে দিয়ে আস্তে আস্তে করে ভেজে নেব। এই মাছ ভাজা কিন্তু খুবই ভালো লাগে, গরম গরম ভাতে একদম ক্রিস্পি ক্রিস্পি যদি ভাজা হয় তাহলে খেতে খুবই ভালো লাগে। একটাই মাত্র কাটা থাকে, এই জন্য সবাই এই মাছ খেতে খুবই পছন্দ করে। গ্রেভি দিয়ে একদম মাখা মাখা করে রান্না করলেও এই মাছটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আজকে আমি এই মাছটা ফ্রাই করছি, বাদ বাকি মাছগুলোকেও এরপরে ভেজে নিচ্ছি। সব মাছ ভাজা হয়ে গেলে আমি এরপরে চিংড়ি মাছ দিয়ে মাছের রেসিপি তৈরি করব। এই জন্য চিংড়ি মাছটা প্রথমেই আমি একটুখানি ভেজে নিচ্ছি। এই মাছটাকেও একটুখানি লাল লাল করে ভেজে নিতে হবে। চিংড়ি মাছ বেশি ভাজলে কিন্তু চিংড়ি মাছের একটা সুন্দর গন্ধ আসে। আমি সব মাছগুলোকে একসাথে দিয়েই ভেজে নিচ্ছি। মাছটা ভাজতে ভাজতে যখন একদম একটু লাল লাল হয়ে যাবে আর নিচের দিকটা একটু লেগে লেগে আসবে, সেই অবস্থাকেই তারপরে মাছটাকে তুলতে হবে। এই জন্য অনেকক্ষণ সময় ধরে মাছটাকে ফ্রাই করতে হবে। মাছটা ভাজার সময় কিন্তু নিচ দিয়ে জল বেরিয়ে যাবে, সব জলগুলোকে শুকিয়ে তারপরে মাছটাকে তুলে ফেললাম। আমি কিন্তু এই কড়াইতেই মাছটা রান্না করব, কারণ এর মধ্যে যে ফ্লেভারটা আছে সেই ফ্লেভারটা তাহলে চলে যাবে। এই জন্য এর মধ্যে আমি কিছু ফোড়ন দিয়ে দিই, তেজপাতা, শুকনো লঙ্কা আর হাফ চামচ পরিমাণ সাদা জিরে। মশলাটা একটু ভাজা ভাজা হয়ে এলেই আমি এর মধ্যে আরও মশলা অ্যাড করব, সেটা হচ্ছে জিরে বাটা, আদা বাটা, লঙ্কা বাটা। এই সবগুলো আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আর 2 চামচ পরিমাণ দিয়ে দিলাম। আর দেব হলুদ, পরিমাণ মতো হলুদ দিয়েছি। আর 1 চামচ পরিমাণ দিলাম গরম মশলা। সব মশলাগুলোকে এবার একটু ভেজে নেব। মশলা ভাজা হয়ে গেলে আমি যে পেঁপেটা কেটে রেখেছিলাম সেটাকে আমি একটু প্রেশার কুকারে সিটি দিয়ে নিয়েছিলাম প্রায় 4-5টা। তারপর এই পেঁপেটাকে আমি জল থেকে উঠিয়ে নিয়ে এটাকে সোজা কড়াইতে দিয়ে দেবো। এমনিতে পেঁপে সেদ্ধ করতে কিন্তু অনেকটা বেশি সময় লাগে, এই জন্য প্রেসার কুকারে আগে থেকে কয়েকটা সিটি দিয়ে নিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এবার এই পেঁপেগুলোকে দিয়ে আবারও একটুখানি কষিয়ে নিতে হবে। পেঁপের সাথে মশলাটা যখন ভালো মতো কষানো হয়ে যাবে, তারপরে আমি এর মধ্যে যেই পেঁপেটা সেদ্ধ করেছিলাম তখন যেই জলটা ছিল প্রেসার কুকারে, সেই জলটাকে আমি এর মধ্যে অ্যাড করে দেবো। আর পরিমাণ মতো নুন দিয়ে দেবো। আপনারা যে যেরকম ঝোল খাবেন সেই অনুযায়ী কিন্তু জলটাকে অ্যাড করবেন। যদি মনে হয় একটু মাখা মাখা চাইছি তাহলে সেই অনুযায়ী একটুখানি কম জল দেবেন। তারপর এটাকে নাড়াচাড়া করে দিচ্ছি আর একটুখানি সেদ্ধ হতে দেব। আর যে ভাজা চিংড়িগুলো রেখেছিলাম সেগুলো এবার অ্যাড করে দেব। তারপরে আমি এটাকে ভালো করে মিক্স করে নেব। স্বাদের জন্য একটুখানি চিনি অ্যাড করছি, এখানে আমি ব্রাউন সুগার দিচ্ছি, আপনারা চাইলে নর্মাল সুগারও দিতে পারেন। তারপরে আমি একটু ভাজা মশলা দিয়ে দেবো, ভাজা জিরের গুঁড়ো, এতে করে সেন্টটা খুবই ভালো আসবে। আর 1 চামচ পরিমাণ ঘি অ্যাড করব। অনেকেই আছেন রিচ খাবার খেতে চান না বা আলু খেতে চান না, তাদের জন্য এই রেসিপিটা একদম হালকা পাতলা আর খেতে কিন্তু খুবই টেস্টি। নিত্য নতুন রেসিপি দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি। সবাই ভালো থাকবেন। টাটা, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।